আজকে যাচ্ছি এমন এক জায়গায় যেটাকে অনেকেই বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্পটগুলোর একটি বলে। কিন্তু সত্যিই কি এতটা সুন্দর? চলুন নিজের চোখে দেখে নেওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই সাদা পাথর ঘাটে। আমরা অপেক্ষা করতেছিলাম আর এদিক দিয়ে আমাদের টিকিটের ব্যবস্থা করে নেওয়া হলো। এখান থেকে আজকের আমাদের সুন্দর অংশটা শুরু হচ্ছে। চলুন সামনে কি আছে দেখা যাক। চারদিকে শুধু নৌকা আর ভ্রমণ পিপাসু মানুষের ভিড়। আমাদের নৌকার পাশ দিয়ে সাই সাই করে অনেক ছোট ছোট নৌকা চলে যাচ্ছে। মাঝ নদীতে দেখলাম ছোট একটা চরের মতো, দেখতে অনেক সুন্দর, জায়গাটা আসলেই অনেক সুন্দর। যত সামনে যাচ্ছি দৃশ্য ততই বদলে যাচ্ছে, আর দৃশ্যগুলো এতটাই সুন্দর যেন ছবির মতো সুন্দর। এখানে পানি কিছু কম আছে, তাই মাঝিদের খুব সাবধানে নৌকা চালাতে হচ্ছে। সামনে যাওয়ার পর তো একটা মজার দৃশ্য দেখলাম, একটা নৌকা মাঝ নদীতে আটকে গেছে। সেখান থেকে ছাড়ানোর জন্য মাঝিকে পানিতে নেমে পড়তে হলো। আমাদের নৌকা আবার যাত্রা শুরু করলো। চারপাশে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সত্যি বলতে গন্তব্যে পৌঁছানোর আগে এই দৃশ্যগুলো মন জয় করে নিয়েছে। অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। আমরা চলে গেলাম সাদা পাথর ঘাটে। ছুটির দিনে এখানে অনেক মানুষের ভিড় থাকে, তাই এখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো। সাদা পাথর পৌঁছানোর পর প্রথমে আমরা চলে গেলাম এই বাঁশের ব্রিজের এখানে। এরপর নামলাম সাদা পাথরের উপর। কাছ থেকে দেখলে বোঝা যায় কেন এই জায়গার নাম সাদা পাথর। চারপাশে শুধু সাদা সাদা পাথর দেখবেন, আর সুন্দর সুন্দর অনেক পাথর। চারদিকে অসংখ্য সাদা পাথর, স্বচ্ছ পানি আর আনন্দে মেতে থাকা মানুষ, পরিবেশে একসাথে মনে হয় একটা প্রাণবন্ত দৃশ্য। আমরা আরো কিছু সামনে এগিয়ে গেলাম, দেখলাম নদীর ওই পাশে একই দৃশ্য। সবাই প্রকৃতির সৌন্দর্য টুকু নিজেদের মতো করে উপভোগ করছে। ওই পাশে একটা মেলার মতো জমে আছে, অনেক মানুষ। দেন আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম, সামনে হাঁটছি আর অনেক সৌন্দর্য বাড়ছে। এখান থেকে ইন্ডিয়ার ওই পাশে বর্ডার গুলো দেখা যাচ্ছে। সত্যি বলতে এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এখানকার সৌন্দর্যগুলো এত সুন্দর। এখানে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম আর শুধু প্রাকৃতিক শান্ত পরিবেশটা উপভোগ করলাম। সত্যি বলতে ব্যস্ত জীবন থেকে এমন একটা জায়গায় কয়েক ঘন্টা কাটালে মনটা অনেকটা হালকা হয়ে যায়। যদি কখনো সিলেট আসার পরিকল্পনা করেন, তাহলে সাদা পাথর অবশ্যই আপনার তালিকায় রাখবেন। তবে একটি অনুরোধ, যেখানে সেখানে প্লাস্টিক বা ময়লা ফেলবেন না। এই সৌন্দর্যটা আমাদের সবার, তাই এটাকে সুন্দর রাখার দায়িত্বটাও আমাদের। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আপনাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন বাংলাদেশের আর কোন কোন জায়গায় আমাকে দেখতে চান। আর এমন ভ্রমণ ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই ফলো করে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে অন্য একদিন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।